কি কি রান্না করবে? হ্যাঁ রে, বাজার নিয়ে চলে এসেছি, বুঝেছিস তো? যা গরম পড়েছে, হ্যাঁ, 10টার মধ্যে আমি বাজারটা করে নিয়েছি। আর এই যে এইগুলো ঘরে পড়েছিল, এইগুলো আমি এখন রান্না করবো। মাছের তেল নিয়ে এসেছি, মাছের তেল, ডিম এগুলো নিয়ে এসেছি। আর এই পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো। আর কী কী বাজার করেছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। কাকুর জন্য পেঁপে, কাকু লাউ, লাউ, পেঁপে, শাক এগুলো কাকু মানে ডাক্তার বলেছে খেতে, বলছে যত সবুজ সবুজ সবজি খাওয়াবেন। হ্যাঁ, আর এই যে কুমড়ো, আর এই যে লঙ্কা, বড় লঙ্কা, আর এই যে ঝিঙে অল্প অল্প নিয়েছি, লাউ নিয়েছি, হ্যাঁ, আর টমেটো নিয়েছি। ব্যাস বন্ধু, আর আর আজকে কিছু বাজার করিনি। আর মাছ নিয়ে এসেছি। তো তোমরা সঙ্গে থাকো। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু লং ভিডিও দিচ্ছি, আজকে হচ্ছে রবিবার। তো সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। এই পোকাগুলো, কি কি পোকা, দেখি দেখি দেখি, গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে বল। এই কাঠগুলো একটু রোদ লাগবে, তারপরে আমি আঁচ ধরাবো, মাছের তরকারিটা বানাবো। রেখে দে, গুডাউন ঘরটা একটু পরিষ্কার করে দে। এইদিকে রাখ, এইদিকে রাখ, হ্যাঁ 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 হ্যাঁ। আর গুডাউন ঘরটা একটু ধুয়ে দিতে হবে, ঠিক আছে? ঘরটা কত ময়লা ছিল, এদের পরিষ্কার করে দিয়েছি। এখন ভালো লাগছে, মনে হয় কেউ শুয়ে থাকুক বিছানা করে, এত পরিষ্কার লাগছে। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা আমার ইউটিউবে ফলো করবে। এই রান্না আজকে পুঁই শাকের চচ্চড়ি করছি মাছের তেল দিয়ে। আর এই যে মাছ নিয়ে এসছি, বুঝেছিস? এই যে মাছটা ভাজবো, কাঠের উনুনে রান্না, কাঠের উনুনে রান্না। মাছের তেলটা দেখাচ্ছি, দাঁড়া। এই যে মাছের তেল, এই যে মাছের তেল, রোদে ভালো দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখো, মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের ডিম আর তেল এগুলো ভাজছি। ভাজা হয়ে গেলে পুঁই শাকের চচ্চড়িটা এর মধ্যে ছেড়ে দেবো। আগুনটাও নেমেও গেছে, কাঠগুলো ভালো জ্বলছেই না, শাল কাঠ তো তুমি জ্বলতেই চাইছে না। তো গরম লাগছে, পুরো ঘেমে গেছি। এখন আবার একটু উনুনটা একটু জ্বলেছে, একটু আগে জ্বলছিল না। কাঁচা নাকি জানি না, কিন্তু জ্বলছে না, শাল কাঠ একদম জ্বলতেই চায় না। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই, তারপর কাকুকে খেতে দেবো, তারপর তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো। ডিম আর মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এবার পুঁই শাকের চচ্চড়িটা দিয়ে দেবো। এর মধ্যে মশলা সব কষানো রয়েছে। এই যে মশলাটাকে কষিয়ে রেখেছি। তো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে। গরমে মাছি, ফ্যানের হাওয়াও নেই। কি করছো? আরে করলা তুলছি, দেখ না গাছের মধ্যে কত করলা হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে। দেখ, এই যে এইখানটা যে করলাগুলো দেখ, কি সুন্দর লাগছে করলাগুলো। করলাগুলো যদি না তুলি না, সব পেকে যাবে, বুঝেছিস তো? কমসে কম 250 মতন করলা হয়েছে। হ্যাঁ, আর করলার গাছগুলো পুরো ভর্তি হয়ে গেছে, ওইদিকে গাছগুলো পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখ কতগুলো করলা, কতগুলো করলা। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি রুটি বানাবো। তো আমার তাকগুলো গোছানো হয়ে গেছে, তাকগুলো সব গোছানো হয়ে গেছে রান্নাঘরে। এখানে আটা মেখে রেখেছি, রুটি করে দেবো তোমার কাকুকে।
তো চলো গ্যাসটা জ্বালিয়ে রুটি বানানো স্টার্ট করি। তো আমার রান্নাঘরটা গোছানোটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। তো সঙ্গে থাকো, রুটি করে নিই।